প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৬। কন্টামিনেট মিনস এটার উত্তর হবে পলিউট। ২ নম্বরে ছিল হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এটা সঠিক উত্তর হচ্ছে এ ইউরোপিয়ান। ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তাই এখানে এ ব্যবহৃত হয়েছে। ৩ নম্বরে ছিল আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কি? বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হচ্ছে ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। ব্যাখ্যা এখানে বলছে অ্যাক্টিভ ভয়েসে নো ভার্ব এর অবজেক্ট হিসেবে দ্যাট ক্লোজ থাকলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় ইন্ট্রোডাক্টরি ইট প্লাস বি ভার্ব প্লাস অব প্লাস দ্যাট দ্বারা যুক্ত করতে হবে এবং উল্লেখিত ক্লজ অংশটুকু প্যাসিভ ভয়েসের সাধারণ নিয়ম অনুযায়ী রূপান্তর করতে হবে। ৪ নম্বরে ছিল দ্য ড্যাশ অব দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লেইং বাই দ্য সাইড অব দ্য ক্যানেল। এটা সঠিক উত্তর হবে কার্ক্যাস। কার্ক্যাস শব্দের অর্থ হচ্ছে পশু বা পাখির মৃতদেহ। ৫ নম্বরে ছিল হি taught মি টু রিড অ্যারাবিক। বাক্যটির প্যাসিভ ফর্ম কি? বাক্যটির প্যাসিভ ফর্ম হচ্ছে আই ওয়াজ টাট বাই হিম টু রিড অ্যারাবিক। ৬ নম্বরে ছিল চুজ দ্য রাইট ভার্ব। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং। এটা সঠিক উত্তর হবে হ্যাভ। যেহেতু রবীন্দ্রনাথ স্টোরিজ বাক্যের সাবজেক্ট হিসেবে প্লুরাল, সেহেতু ভার্বের ফর্ম প্লুরাল হবে, অর্থাৎ উক্ত বাক্যের ভার্ব হিসেবে হ্যাভ হবে। ৭ নম্বরে ছিল হুইচ ওয়ান ইজ আ কমন নাউন। বাক্যটিতে প্রশ্নটিতে কমন নাউন হচ্ছে ইনফ্যান্ট। ৮ নম্বরে ছিল সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান্স। আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্ট ড্যাশ দ্য ক্লাস। এটি সঠিক উত্তর হবে অ্যামং। ২ বা অধিকের মধ্যে বন্টন করতে হলে অ্যামং ব্যবহৃত হয়। এখানে ক্লাস দ্বারা উক্ত শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বোঝানো হচ্ছে, তাই এখানে অ্যামং ব্যবহৃত হয়েছে। ৯ নম্বরে বলছে অ্যামিকেবল শব্দের অর্থ কি? অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ। ১০ নম্বরে ছিল হি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। এটির সঠিক উত্তর হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, অর্থাৎ এইটা ন্যারেশন পরিবর্তন করা হয়েছে। ১১ নম্বর ছিল প্র্যাগম্যাটিক শব্দের অর্থ কি? প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবধর্মী। ১২ নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট অপশন দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড এ ওয়ার্ম ওয়েলকাম ড্যাশ দ্য ভিজিটিং ডেলিগেশন। শূন্যস্থানে বসবে টু, অর্থাৎ কাউকে অভ্যর্থনা জানাতে ওয়েলকাম এর পরে প্রিপোজিশন হিসাবে টু ব্যবহৃত হয়। ১৩ নম্বরে ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর মধ্যে থেকে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফাস্ট। ১৪ নম্বরে ছিল লোভে পাপ, পাপে মৃত্যু। এর ইংরেজি অনুবাদ কোনটি? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ। ১৫ নম্বর ছিল ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর মধ্যে থেকে সঠিক বাক্য ছিল ওভার আ বিলিয়ন পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমস। ১৬ নম্বরে ছিল চুজ দ্য ওয়ার্ড কারেক্টলি স্পেলড। অপশনগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে SOVEREIGNTY, এটি। ১৭ নম্বরে ছিল হি রাইটস আ লেটার ইন দিস সেন্টেন্স রাইট ইজ আর ড্যাশ। এই বাক্যটিতে রাইট একটি ট্রানজিটিভ ভার্ব। যে বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। প্রদত্ত বাক্যে রাইটসের অবজেক্ট হচ্ছে লেটার, সুতরাং এটা সঠিক উত্তর হবে ক। ১৮ নম্বরে ছিল রাইট দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম হিসাবে অপশন খ এবং ঘ উভয়ই ব্যবহৃত হয়, সুতরাং এটির উত্তর হবে দুইটি।
19 নম্বরে ছিল শি সেইড লেট মি কাম ইন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম? এটির সঠিক উত্তর হচ্ছে শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন। 20 নম্বরে ছিল এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, হেয়ার রোলিং ইজ ড্যাশ। বাক্যটিতে রোলিং একটি পার্টিসিপল,